যদি উজাড় করা ভালোবাসার চাইতে আসি প্রেমে ভালোবাসবে তো। এই ধরনের ফটো স্ট্যাটাস বানাবার জন্য আপনাদেরকে প্রথমে ইনশট অ্যাপে চলে যেতে হবে। তো আমি ইনশট অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি ইনশট অ্যাপটাকে ওপেন করে নিলাম। ইনশট অ্যাপটাকে ওপেন করার পরে ভিডিওতে ক্লিক করে দেবো। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। তারপরে আপনারা এখানে তিনটি সেকশন দেখতে পাবেন, একটি ভিডিও সেকশন এবং একটি ফটো সেকশন এবং একটি ওয়াল সেকশন। আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। ফটো সেকশনে ক্লিক করার পরে রিসেন্ট এর উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে অনেকগুলো ফাইল দেখতে পাবেন। আপনার যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফাইল সিলেক্ট করে নিচ্ছি যে ফাইলে আমার ফটো আছে। এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এই ফাইলে যতগুলো ফটো থাকবে এখানে শো হবে। এখান থেকে আমি একটি ফটোকে সিলেক্ট করে নেব। আপনারা আপনার নিজের ফটোকে এখান থেকে একটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পরে ক্যানভাসে ক্লিক করবেন। ক্যানভাসে ক্লিক করার পরে অনেকগুলো রেশু দেখতে পাবেন। আপনারা যে রেশুর মাধ্যমে আপনারা স্ট্যাটাসটি বানাতে চান আপনারা সেই রেশুটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ইনস্টাগ্রামের রেশুটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে ইউটিউবের রেশু পাবেন, টিকটকের রেশু পাবেন এবং আরও বিভিন্ন ধরনের রেশু পেয়ে যাবেন। এখান থেকে আমি ইনস্টাগ্রামের রেশুটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। রাইট চিহ্নতে ক্লিক করার পরে ডিউরেশনে ক্লিক করব। দেন কলমে ক্লিক করব। এখান থেকে আমি 19 সেকেন্ড সিলেক্ট করে নেব। তারপর ওকে বাটনে ক্লিক করে দেব। এখান থেকে রাইট বাটনে প্রেস করে দেব। তারপর পিআইপিতে ক্লিক করব। পিআইপিতে ক্লিক করার পরে এখান থেকে আমি আবার ভিডিও সেকশনে ক্লিক করে দেব। এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নেব। এখান থেকে আমি একটি লিরিক্স ভিডিও নিয়ে নেব। এই ভিডিওটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন এই ভিডিওটা। এখান থেকে আমি ভালোভাবে এই লিরিক্স ভিডিওটাকে আমি বসিয়ে দিচ্ছি। তারপরে আমি এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দেবো। তো রিমুভ করার জন্য আমি স্ক্রল করে একটু ডান সাইডের দিকে চলে যাব। তারপর কোরমা এর উপরে ক্লিক করে দেবো। দেন এই গ্রিন স্ক্রিনটাকে আমি রিমুভ করে দেবো। এটাকে 100% করে দেবো। এখানে 100% করে দেবেন। করার পরে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আবার রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। আবার এই ফটোর উপরে ক্লিক করবেন। তারপর আপনারা এই ফিল্টারে ক্লিক করে দেবেন। এখানে আপনাদেরকে ইফেক্ট সিলেক্ট করে নিতে হবে। তো ইফেক্টে ক্লিক করে দেবেন। ইফেক্টে ক্লিক করার পরে স্ক্রল করে একটু ডান সাইডের দিকে চলে যাবেন। এখানে দেখতে পাবেন রেটো এর উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে 2 নম্বর যে ইফেক্টটা আছে ইফেক্টটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই ইফেক্টটাকে আপনারা নিয়ে যাবেন। এখানে কিন্তু অলরেডি স্ট্যাটাসটা একদম ক্রিয়েট হয়ে গেছে। তো চলুন এবার প্লে করে আপনাদেরকে দেখাই। এটাকে সেভ করার জন্য আপনারা এই কোণাতে ক্লিক করবেন সেভে। তারপর আবার সেভে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার সেই স্ট্যাটাস ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।